নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবার চলে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো শাপলা দিয়ে একটা নতুন ধরনের রান্না। তাই জন্য দেখো আমি এখানে শাপলা নিয়ে এসেছি। আর এখানে এই শাপলাগুলো কিন্তু আমাদের মাঠে হয়েছিল, মাঠ থেকে তুলে নিয়ে আসা হয়েছে। আর এই সময় কিন্তু শাপলাটা বেশি হয়, আর জলটা যেহেতু থাকে তাই জন্য এই সময় বেশি হয় শাপলা। যাই হোক, দেখো আমি শাপলাগুলো ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নেব। দেখো এবার কিন্তু ছোটো ছোটো করে আমি শাপলাগুলো কেটে নেব। আমি আজকে সব ডাঁটাগুলো দেখো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। চলো এবার উনানের মধ্যে একটা কড়াই বসে দিই। দেখো কড়াইয়ের মধ্যে আমি শাপলাগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আগে থেকে, সেই শাপলাগুলো একটু ভাপাতে দিয়ে দেব। আর উপর থেকে একটু নুন দিয়ে দেব, দিয়ে একটা ঢাকা দিয়ে দেব যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো ঢাকনা খুলে দেখো আমার কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ, আর কতটা কমেও গেছে। দেখো আমি কিন্তু এখানে জল দিইনি, আর এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার চলো আমি এটাকে নামিয়ে নিই। এটাকে এবার চলো নামিয়ে নিতে হবে। দেখো আমি কড়াটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াটা আবার চুলের মধ্যে বসিয়ে দিলাম, উনানের মধ্যে। আর দেখো এটা কতটা জলও বের হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি এখানে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তোমরা এটা সাদা তেল বা সর্ষে তেলে যে কোনো তেলে রান্না করতে পারো। আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। আর শুকনো লঙ্কাটা আগে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এখানে কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, আর কিছুটা আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একসঙ্গে আমি তেলের মধ্যে ভেজে নেব। দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার কেটে রাখা কিছুটা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি একটু ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নেব। দেখো আমি ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিচ্ছি। আর এটা অবশ্যই কিন্তু মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে করলে ভালো লাগে। আর আমার কাছে মাছের মাথা ছিল, তাই জন্য মাছের মাথা দিয়ে আমি এটা রান্না করছি। তোমাদের কাছে যদি চিংড়ি মাছ থাকে সেটা দিয়েও রান্না করতে পারো, খেতে দারুণ লাগে। নিরামিষও রান্না হয়, নিরামিষও করতে পারো। আমি মাছের মাথা দিয়ে করে দেখাচ্ছি তোমাদের রান্নাটা। দেখো মাথাটা আমি একটু ভেঙে দিচ্ছি খুন্তি দিয়ে। এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আমি পেঁয়াজের সাথে একটু ভালোভাবে কষিয়ে নিই। এবার অল্প একটু আমি এখানে লঙ্কার গুঁড়ো দেবো। তোমরা এখানে যে যেমন ঝালটা খাও ব্যবহার করতে পারো। আর শাপলাতে কিন্তু বেশি ঝালটা খায় না, তাই জন্য এখানে অল্প ঝালটা দিলেই মনে হয় ভালো হয়। তাই জন্য আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি সব মশলা একসঙ্গে একটু কষিয়ে নেব। তারপরে সিদ্ধ করা শাপলাগুলো আমি দিয়ে দেবো, শাপলা ডাঁটাগুলো দিয়ে একসঙ্গে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব।
অল্প একটু আমি জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে শাপলাটা একবার রান্না করে দেখবে। শাপলাটা খেতে কিন্তু দারুণ লাগে। আর কে কে এই রান্নাটা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো অবশ্যই। এখানে অল্প একটু আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি ভালোভাবে আবারও কষিয়ে নেব। আর অবশ্যই এটাই একটু চিনি দিলে স্বাদটা বাড়ে। দেখো আমার রান্নাতে যেহেতু অল্প জল দিয়েছিলাম সেই জলটা আবার বের হয়ে এসছে। তাই জন্য কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে দেব। দেখো ঢাকনা দিয়ে দিয়েছে আর তেল কীভাবে ভেসে উঠেছে দেখো। আর জলও কিন্তু অল্প একটু আছে। আর জলটাকে আমি শুকনো করে নেবো। বেশি কিন্তু শুকনো করব না, এখানে একটু মাখামাখি থাকবে। তাহলে এটা কিন্তু খেতে ভালো লাগবে। ভাত বা রুটির সাথে তোমরা এটা খেতে পারো, দারুণ লাগে। দেখো আমার রান্না কিন্তু হয়েছে, দেখতে পাচ্ছ জলও মরে গেছে আর এখন তেলও ভেসেছে, দেখতে পাচ্ছ তোমরা। দেখো আমার রান্না হয়ে গেছে। এবার তোমাদের নামিয়ে দেখাচ্ছি কেমন হলো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।